বকখালি। তুই পৃথিবী কিসে। এখন কোথায় আছি? ফুলকলি। ফুলকলি। We are in Suন্দরবন right now. সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এভরিওয়ান। বন্ধুরা, আজকে সকাল থেকে প্রায় খুবই বৃষ্টি হচ্ছে অ্যান্ড আজকে আমার জার্নি হচ্ছে হোয়াইট স্ট্যান্ড বিচ। বন্ধুরা, এখান থেকে মোটামুটি 125 কিলোমিটারের ওপর রাস্তা আছে। এখান থেকে বেরাবার টাইম ছিল প্রায় আর 9টা নাগাদ, কিন্তু বৃষ্টি পড়ছে খুবই, ওই জন্য আমি সকালবেলা বের হতে পারিনি। তো আমি এখন বেরোচ্ছি, মোটামুটি 3 ঘন্টার রাস্তা। সানডে আছে আজকে, রাস্তা মোটামুটি ফাঁকা থাকবে, তো আশা করছি পৌঁছে যাব। যেহেতু আমি সোলো যাচ্ছি, তো আমি ভেবেছি যে কোনো জায়গায় আমি হল্ট করব, একদম নন স্টপ গাড়ি চালাবো। মা গো, দেখে শুনে পৌঁছে দিও। 12টা থেকে একটা হচ্ছে অ্যারাইভাল টাইম। फ्रेंड फाइनली वी आर রিচ বেহালা চৌরাস্তা। ইয়াসে তো বন্ধুরা, এইটা হচ্ছে বেহালা চৌরাস্তা। মোটামুটি 10 কিলোমিটার মতন আসলাম। এইখান থেকে আমার সঙ্গে আমার একটা পার্টনার জয়েন করলো, অঙ্কন বেরা। তো চল, রেডি, বসে যা। তো ফ্রেন্ড, এইখান থেকে আর হল্ট করবার কোনো কিছু প্ল্যান করছি না, একদম ডাইরেক্ট আমি দাঁড়াবো হচ্ছে বকখালি। ননস্টপই যাব। সামনে থেকে শুধু একটুখানি পেট্রোল ভরাবার জন্য দাঁড়াবো, দিয়ে একদম ডাইরেক্ট বকখালি হল্ট করব। কারণ বৃষ্টিটা প্রচণ্ড জোরে হচ্ছে, যেখানেই দাঁড়াবো বেকার ভিজবো, কোনো লাভ নেই। তো একদম ডাইরেক্ট বকখালি আমরা হল্ট করব, দিয়ে আবার সেখান থেকে রিটার্ন। হ্যাঁ বল, কি বলছিস বল। আবার ফোন করেছি। ঠিক আছে, করুক, আচ্ছা আমরা বকখালি যাচ্ছি, এই এক্সাইটমেন্টে আমরা খাবার জায়গায় গেছি। আমরা পুরোই ছুটিয়ার, তাই আমরা বকখালি যাচ্ছি এই বৃষ্টির মধ্যে, রেনি ওয়েদার। প্রথমত তো বৃষ্টি, আর সেকেন্ড হচ্ছে এত সিগনাল। সিগনালে রিক্সি, ঠিক কথা। আমরা যখন যদি হাইজ্যাক হয়ে যেতে পারি, কোনো গ্যারেন্টি নেই। তবে এই কন্ট্রোভার্সি কথাগুলোতে যাবো না। ঠিক আছে, চল, বি সেফ, বি সেফ রাইট, এইটা মাথায় রেখেই আমরা বেরিয়ে যাই। চল, আমরা একটু প্রো লেভেলের রাইডার তৈরি করবো। একটা সিগন্যাল ছাড়লাম না ছাড়লাম, আর একটা এসে পড়লো। জোকো অব্দি হবে বল। ফাঁকা। দেখো ফ্রেন্ড, দেখো একবার কতটা সুন্দর পরিবেশ, ও নেচারের একদম গা ছুঁয়ে বেরোচ্ছি আমরা। ওফ, বকখালি এখান থেকে এখনো প্রায় 70 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, শালা
এইগুলোকে আমার এত ঠিক আছে, ও আমি ঠিক ইয়ে করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে না জানি। এত এইগুলো আমার এত বিরক্ত লাগে না, একেই তো টার্নিং, তার উপরে একদম গায়ের ওপরে উঠে পড়ছে, এত গালাগালি আর দিস না। না না না, আরে না রে ভাই, এত এত আমার এদের ওপর বিরক্ত লাগে না, কি বলবো মানে বন্ধুরা। যাই হোক, এখনো প্রায় 70 কিলোমিটার রাস্তা বাকি আছে, 70 থেকে 75 কিলোমিটার। আশা করছি 2টোর মধ্যে পৌঁছে যাব। এখন 12:30 বাজে। তবেই ওফ, জাস্ট ফ্যান্টাস্টিক রোড। আচ্ছা, এবার একটু জিপিএসটা দেখ, জিপিএসটা দেখ কোন দিকে যাব। এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ কর। সো ফ্রেন্ড, এখন আছি উটি কাকদ্বীপ রোডে। এখান থেকে প্রায় 70 থেকে 75 কিলোমিটার এখনো বাকি আছে। 75 না 70 হবে। তো গাড়ি 50-এ একদম ক্রুজ কন্ট্রোল লক আছে। এর ওপরে যাব না, কারণ ভিজে রাস্তা, চালানোটা একটু ডেঞ্জারাস হয়ে যাবে। তোমরা শুধু নেচারটা একবার এনজয় করো ফ্রেন্ড। যখনই অ্যাকচুয়ালি বৃষ্টি হয় না, রোডের যে অ্যাকচুয়াল সৌন্দর্য আছে সেটা একদম ফুটে ওঠে। আর তোমরা শুকনো রাস্তায় যতটা সৌন্দর্যটা দেখতে পাবে, তার থেকে বেশি সৌন্দর্য পাবে বৃষ্টি হলে। রাস্তায় বৃষ্টি হলে রাস্তা গাছপালা পুরো ভিজে থাকে, পুরো গ্রিন, সবকিছু তোমার চারিদিকে শুধু তোমরা গ্রিন দেখবে। তো এই গ্রিনের মধ্যে দিয়ে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা টোটালি একটা আলাদাই এক্সপিরিয়েন্স। শালা এই বাসগুলো পুরো বাপের সম্পত্তি পেয়ে গেছে। কোথায় সিঙ্গেল, এই তো এই একটা ওই একটা, মানে ওইটার বাইরে বেরোচ্ছে কেন, হিন্দিতে বলে দিলাম। সো বন্ধুরা, এখন এই জাস্ট শাওখালিতে ঢুকছি। এখনো প্রায় 65 কিলোমিটারের মতন রাস্তা বাকি আছে। এই দেখো, এই দেখো, এরা শুধরাবে। আচ্ছা, এখন শাওখালি জাস্ট ক্রস করে পৌঁছালাম কচুবেড়িয়া। কচুবেড়িয়া থেকে মোটামুটি 65 কিলোমিটারের মতন রাস্তা এখনো হবে। বকখালি আমরা আসছি বকখালি। বল 100তে বল, 100তে বল বকখালি আমরা আসছি, আমরা আসছি একসঙ্গে আসছি। হ্যাঁ, এখন যেহেতু এই রাস্তা আসিনি, তাই জানি না কোথায় আছি। এখনো 50 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। এই জাস্ট কাকদ্বীপ ঢুকবো। এটা আছি বেলপুকুর। বেলপুকুর থেকে সোজা গেলে কাকদ্বীপ মোটামুটি 3-4 কিলোমিটার রাস্তা। নামখানা এখন একটু দূর আছে কিন্তু। ঠিক আছে, বস ঢুকি না। We are coming. 43. Kaakdweep 3.5 kilometer. ফ্রেন্ড, মনে রাখবো এই রাইডটা আমার মনে থাকবে। টোটালি পুরো রাস্তাটাই বৃষ্টি, পুরো ওই দেখো কি অবস্থা। এই রাস্তা মনে রাখবো আমি, টোটালি পুরো রাস্তাটাই বৃষ্টি। হ্যাঁ, সোজাই তো দেখালো ওখানে। ও, এখন আরো জোরে বৃষ্টি হচ্ছে, জোরে আরো জোরে এসে গেছে আগের থেকে। একটু আমি গাছের তলায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটু জাস্ট জিপিএসটা দেখবো। 2 মিনিটের জন্য দাঁড়াবো, দিয়ে আবার স্টার্ট করবো। কত জোরে বৃষ্টি পড়ছে ভাই। ও দেখতে, একবার জিপিএসটা চালু কর। দেখা যায় বকখালি।
আচ্ছা ফ্রেন্ড, যাই হোক ফাইনালি কাকদ্বীপ পৌঁছালাম। কাকদ্বীপ থেকে এখনো বকখালি প্রায় 40 কিলোমিটার রাস্তা। নামখানা 15 কিলোমিটার থেকে 20 কিলোমিটার হবে, নামখানা থেকে আরো 10 কিলোমিটার। এখনো টোটালি বৃষ্টি হচ্ছে। এই যে কাকদ্বীপ বাস স্ট্যান্ড। আরে এত বক্তৃতা দিয়ে কি হবে? দুই পৃথিবী কিসের চাহিদা ঘর ছাড়া, এই ধোঁয়াশা কুয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাত। এখন কোথায় আছি? ফুলকলি 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 একটা জায়গা আছে। কুলফি। তো ফ্রেন্ড, এখনো আমরা প্রায় কুলফি পার করতে পারিনি, এইবারে পার হয়ে যাবে আশা করছি, কারণ আমরা ওইখানে একটু আগে পোস্টটা দেখলাম যে নামখানা আমরা ঢুকে গেছি। কি ভিউ দোস্ত, কি ভিউ! বলে এই দেখো এই দেখো এই দেখো সরকারি বাসের কি অবস্থা, ওরা কোথায় দিয়ে যাচ্ছে, কি অবস্থা! সত্যিকারের আমেজ গুলো এইভাবে এই বাস আর গাড়িগুলো নষ্ট করে। এইগুলো হচ্ছে কোটি টাকার ভিউ, কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা দিলেও এইসব এনজয়মেন্ট, এইসব ভিউ পাওয়া যায় না। এইসব হচ্ছে কোটি টাকার ভিউ। বৃষ্টি হয়েছে বলে রাস্তাটা এতটা সুন্দর, এতটা বিউটিফুল লাগছে। যদি বৃষ্টিটা না হতো তাহলে রাস্তার একটা আমেজই আলাদা, বৃষ্টিটা না হতো তাহলে রাস্তাটা একটা আলাদা রকমই লাগতো, কিন্তু বৃষ্টিটা হয়েছে বলে রাস্তার আমেজটাই পাল্টে গেছে। ওফ, বন্ধ কর, না হলে বন্ধ কর, যখন বলবো তখন চালু করবি। নামখানা 25 কিলোমিটার। ওরা চোখে ওরা দেখতেও পায় না। আমার দিকে তাকিয়ে হাত দেখে কি পাগে লাগছে। আরে হাতটা দেখালো কোথায় বড়া? আরে আমাকে ওই দিকে চলে গেছে। হ্যাঁ, কি হয়েছে দাদা, ভুল হয়ে গেছে, এরকম হাত দেখাচ্ছি। ঢুকিয়ে দিলে ভুল হয়েছে, বেরিয়ে যেত ওখানে। তো একটু আগে একটা পোস্টারে দেখলাম যে বকখালি নামখানা এখনো 25 কিলোমিটার, মানে নামখানা 25 কিলোমিটার মানে বকখালি ধরে নাও 45 থেকে 50 কিলোমিটার রাস্তা এখনো বাকি আছে। ফ্রেন্ড, আর যাই হোক, আমি দীঘা গেছি, আমি রানাঘাট গেছি, আমি দেউলটি গেছি, কিন্তু এই বকখালি রাইডটা আমার কাছে টোটালি আলাদা এক্সপিরিয়েন্স। কারণ পুরো রুটটাতে এরকম বৃষ্টির ওয়েদার, পুরো চারিদিকে গ্রিন আর গ্রিন, এইটা আমি মনে রাখবো, কারণ এটাও একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে, আলাদাই এক্সপিরিয়েন্স। বাই দ্য ওয়ে, যাই হোক, এখন গাড়ি 50-এ ক্রুজ করছে। একবার গাড়ির স্পিডোমিটারটা দেখিয়ে দাও। 50-এ গাড়ি ক্রুজ করছে নর্মালি, দেখো আবার সোজা দেখো। আচ্ছা, হাতটাকে উপরে করো, উপর থেকে নে। কামাল ছেলের চোখে হাজার স্বপ্ন ছুটেছে, দিগন্ত ডাক পাঠালো, ইচ্ছে ছুটেছে, আকাশ হঠাৎ খুলে গেছে সূর্যের সীমানায়, অনেক দূরে পাহাড় চূড়ায় নতুন ঠিকানা, এগুলো পড়ে যাচ্ছে অভিযান, এগোতে হবে শৈশব কিছু টান। ও হো 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 হো, ও হো হো হো, ও হো 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 হো, চাঁদের পাহাড়। আরে তুই বাঙালি, বাংলা গান গা। তুই বাঙালি, বাংলা গান গা, হিন্দি গান কেন গাচ্ছিস? তবে কেমন? We are in Sundarban right now. সুন্দরবন, ও Look at the view, boy. বলছি মানে অন্য কোনো কিছু দেবো না, আমার তো এখন স্টেজে একটা খুশি আছে, হ্যাঁ। আমার ভেতরে
কেন এটা ভাববো কেন? আমরা উই আর গুড পিসি, উই আর নট ফর ব্যাড পিসি। পিছন দিকটা দেখা, বন্ধ করছি। পিছন দিকে দেখা একটু। এই জায়গাতে ড্রোন শটটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কি করবো বৃষ্টিতে এই জায়গা। সো ফ্রেন্ড, ফাইনালি উই আর রিচ বকখালি ব্রিজ। এই ব্রিজের নাম কি? আদানিয়া দেওয়ানিয়া। আদানিয়া দোয়ানিয়া ব্রিজ। এখানে 5টা মিনিটের জন্য দাঁড়াবো, দিয়ে আবার রাইড স্টার্ট করব। আদানিয়া দোয়ানিয়া পুরো সেকেন্ড ব্রিজের মতো লাগছে ভাই। করেছে ওরা আদলে, উফ, ওই আদলে করেছে। কপি বানিয়ে দিচ্ছে না সেকেন্ড ব্রিজে, সেকেন্ড ব্রিজে কপি বানিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আদলে করেছে। হাওড়া থেকে কোন দিকের আদলে করেছে। ওটা ঝুলন্ত হয়েছে কিন্তু, মনে রাখছি। ঝুলন্ত? হ্যাঁ, ভালো করে নিচের দিকটা দেখো না কি আছে। ডান দিকে দেখ, বাঁ দিকে দেখ, বাঁ দিকে দেখ, কি আছে? বাঁ দিকে কি আছে এটা? জাহাজ ফাহাজ আছে, আচ্ছা নিচে যাবে কি? টেলার ফেলার আছে সুন্দরবন এরিয়াতে। উড়ি লেওড়া, দাঁড়া 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 দাঁড়া, আমি তো তোকে ওটাই বলতে চাইছি ভাই, এটা দিয়ে 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 ভালো শট আসবে। তুই ব্যাপারটা বুঝছিস নাকি? উড়ি সাবাস, কত লঞ্চ দেখ। তুই তাহলে বুঝছিস নাকি? এখানে সব ফিশিং করে। So friend, finally we are reach বকখালি সি বিচ। এই সরি, বকখালি ব্রিজ। সি বিচ বলে দিচ্ছি এখন। বকখালি 24 কিলোমিটার। এটা হচ্ছে বকখালি টোল প্লাজা। বাইকের জন্য ফ্রি তো, আবার টোল কিসে? সব জায়গাতে বাইক ফ্রি। বকখালি 24 কিলোমিটার, NH 117। 110-এ ফ্রেন্ড, ফাইনালি বকখালি এখান থেকে আর 15 কিলোমিটার হবে। বকখালিটা ঢুকতে রাস্তাটা একটুখানি ওই রকম, ওই রাস্তার এই রাস্তার মধ্যে অনেক ডিফারেন্স আছে। পুরো ফাঁকা রাস্তা, এক্ষুনি পৌঁছে যাবে। হ্যাঁ, এখানে বকখালির সামনাসামনি পৌঁছে বৃষ্টিটা একটু কমলো, রাস্তাটা দেখো শুকনো আছে। এইবারে একটু গাড়িটা টেনে চালাবো আমি, কারণ বৃষ্টি হচ্ছিল এতক্ষণ গাড়িটা টানতে পারিনি। 2টো বাজতে প্রায় 10-15 মিনিট বাকি আছে। চেষ্টা করছি 2টোর মধ্যে পৌঁছানো। রেকর্ডিং চলছে তো? এই যা হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার গাট 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 গাট। এই যে বাইকটা আছে সামনে, তখন থেকে এত ডিস্টার্ব করছে, আমাকে তো ট্রেনে বেরোতে পারছে না, আমাকেও বেরোতে দিচ্ছে না, প্রচণ্ড ডিস্টার্ব করছে। 2-3 বার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছি, তখন থেকে সেই ডিস্টার্ব করছে। এটা হচ্ছে ওই টিভিএসের কি রোহিণী বাইক। এই বাইকটা কত সিসির বাইক আছে? এটা 230 আছে।
রোহিণী তো, হ্যাঁ টিভিএস রোহিণী তো, রলিং রলিং রহিন। হ্যাঁ 350 সিসির কাছাকাছি গাড়ি আছে। না না তাহলে বলি 350 না 200, আরে যাই হোক 200 সিসি হোক না কেন, ওরা 200 সিসির গাড়ি হয়ে আমাকে টপকাতে পারছে না, তাহলে আমাকেও যেতে দিচ্ছে না, এত ডিস্টার্ব করছে রাস্তায়। হ্যাঁ, তবে পাওয়ার আছে গাড়িটা। হ্যাঁ পাওয়ার আছে, ও তো টেনে বেরোতে পারছে না। এটাই সবথেকে বড় কথা। ওকে আমি টপকে বেরিয়ে যাচ্ছি, তো না না পারিস আমাকে যেতে দে, চলো উল্টো সিধা গাড়ি চালাচ্ছে। বকখালি আর 5 কিলোমিটার। 5 কিলোমিটার তো বকখালি, বকখালি আমি दस माइल ब्रिज, 10 মাইল পৌঁছালাম, 10 মাইল ক্রসিং। এই আসলো 10 মাইল ব্রিজ। দেখা 10 মাইল ব্রিজটা একটু কি আছে, ওই সাবাস নৌকা দেখ, দেখা 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 সব দিকে দেখা। फाइनली आवर 70 क्रूज कंट्रोल लॉक, 60 65 क्रूज कंट्रोल लॉक। এই দেখ বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ ও ভাই চালু হয়ে গেল আমারও 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 হেলমেটের ভাইজারটা নাবি নে। ভাই কি হলো? এক্সপিরিয়েন্স ভাই, এক্সপিরিয়েন্স। ও ময়ে 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 ময়ে। হ্যাঁ আচ্ছা ওদেরকে আমি বলবো হ্যালো বলতে, ঠিক আছে? এদিকে সব ফুটবল খেলছে। এই হচ্ছে সি বিচ, এইটা হচ্ছে সি বিচ, এই সরি এইটা হচ্ছে এই যে এইটা হচ্ছে সমুদ্র। অঙ্কন সরে যায় একটু। এইটা হচ্ছে সমুদ্র, অ্যান্ড সি বিচটা হচ্ছে সেই দূরে, সেই দূরে। তাহলে যাই হোক তাই হবে একটা। তো ঠিক আছে, আমি এখানে শটগুলো নিয়ে গিয়ে খাবো টাবো আবার। तो फ्रेंड फाइनली वी आर रीच बकखाली सी बीच। तो ये बकखाली यहाँ पर सी बीच तो पीछे ये वाला उधर है, लेकिन समंदर है एकदम वहाँ पर, वो सामने बहुत दूर है यहाँ से। तो अभी हम लोग जा रहे हैं थोड़ा पैदल बकखाली सी बीच की तरफ। বাংলায় কথা বলে প্রভু, বাংলায় বলে। ও সরি 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 সরি। তো এখন যাচ্ছি ওই বকখালি সমুদ্রের ধারে। সমুদ্রটা অ্যাকচুয়ালি মনে হয় কিছু একটা চোরাবালি, এগুলোকে তো চোরাবালি বলে না, অনেকটা চোরাবালি এসে এখানে জমে গেছে, ওই জন্য জলটা অনেকটা পিছনে চলে গেছে।
আমার বন্ধুও আমার সঙ্গে যাচ্ছে। हाय बोल। हेलो गाइस। तो हम लोगों का अभी लंच वंच एकदम कंप्लीट हो गया। हमने भी बिरयानी खाया, मेरे दोस्त ने भी बिरयानी खाया। तो वहाँ पर एक्चुअली पूरा हम लोगों का कपड़ा पूरा गीला था, इसीलिए मैंने वीडियो वगैरह बनाया नहीं। तो अभी नॉर्मली जा रहा हूँ सी बीच के साइड में, थोड़ा सी बीच में घूम के फिर से यहाँ से रिटर्न कर लेंगे। বকখালি সি বিচ থেকে সমুদ্র অবধি যেতে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লাগছে। মানে কতটা চোরাবালি এসে এখানে জমেছে ভাবো, তোমরা শুধু ভাবো। আরও বেশি সময় লাগছে, আরও বেশি। আমি জাস্ট আমার আন্দাজে বললাম 2 থেকে 3 মিনিট। এখনও সমুদ্র রয়েছে অনেকটা দূরে, দেখো এখনও অতটা দূরে সমুদ্র। আর সি বিচ হচ্ছে এই দেখো, সি বিচে ছোটো ছোটো দেখাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের সি বিচ। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে বকখালি যাব, কিন্তু ফাইনালি বকখালি এসে গেলাম ওই বাইকে। একদিনের রাইডটা একদিনের আছে, কিন্তু তবু হেভি ভালো। মোটামুটি আরও আমার এই ট্রিপটাতে আরও আমার সঙ্গে 4-5 জনের আসার কথা ছিল, কিন্তু সবাই ক্যান্সেল, অল টোটাল সবাই ক্যান্সেল করে দিল। ফাইনালি আমি তো ভাবলাম যে আমি সোলোই আসবো এখানে আজকে। তো আমার বন্ধুকে বললাম, বন্ধু আজকে আমার সঙ্গে আসলো। যাই হোক বাইরে হোক, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এত সুন্দর ভিউ এনজয় করছি, সব কিছু করছি। চলো এখন সমুদ্রের সামনেটা যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো চলে আসলাম ইন্ডিয়ার শেষ। এই পারে ইন্ডিয়া, ওই পারে আছে আন্টার্কটিকা। সো ফাইনালি ঘোরা তো কমপ্লিট, তোমাদেরকেও দেখালাম অনেক কিছু। এবারে একটু 5 মিনিট আর বসে জাস্ট এখান থেকে বেরিয়ে যাবো। এবারে চশমাটাতেও পুরো একদম জল ফল লেগে অবস্থা খারাপ। চশমাটা মোছা যাবে তো না আমি মতো। সো এবারে জাস্ট 5-10 মিনিট মতন বসবো, দিয়ে জাস্ট এখান থেকে 5-10 মিনিট মতন বসে বেরিয়ে যাবো। আর কারণ এখান থেকে 4টের সময় বেরালে তবে ওইখানে আমরা 9টা থেকে 8টার মধ্যে পৌঁছাবো, নইলে প্রচণ্ড লেট হবে। তো ফ্রেন্ড, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। নেক্সট ডে দেখি কোথায় যাব না যাব। নেক্সট ডে যতদূর সম্ভব তারাপীঠ যাওয়ার প্ল্যান হচ্ছে। এবার যদি কিছু আপডেট হয় নতুন কিছু, তাহলে আমি তোমাদেরকে সেটা জানিয়ে দেবো। তোমরা আমার চ্যানেল ফলো করে নাও। চলো আজকের জন্য বাই বাই। চল We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top.